ভাইয়া যেমনটা বলছিলাম একটা রেসিপি করে দেখাবো আজকে, কিন্তু রেসিপিটা আমরা করব কনকা রাইস কুকারে। বাহ। আজকে আমরা একটা দুধ লাউ করে দেখাবো, সাথে গাজরও থাকবে, যেটা সচরাচর আমরা খুবই সবাই পছন্দ করে থাকি। বাট আজকে রেসিপিটা করব আমরা কনকা রাইস কুকার ব্যবহার করে। দর্শক চলুন দেখে নিই দুধ লাউ করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। রেসিপি দুধ লাউ। উপকরণ: তরল দুধ 500 গ্রাম, সেদ্ধ লাউ 1 কাপ, ঘি 2 টেবিল চামচ, গাজর কুচি 1/3 কাপ, এলাচ 3টি, লবণ স্বাদমতো, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ। দেখে নিলেন উপকরণগুলো, চলে যাচ্ছি মূল রান্নায়। প্রথমে এখানে আমি কনকা রাইস কুকার নিয়ে নিয়েছি। কনকা অ্যাপ্লায়েন্সেস ব্যবহার করে আমরা সব কিছু রান্না করতে পারি। রাইস কুকারে, মাইক্রোওয়েভেও কিন্তু আমরা খুব ভালো ভালো রেসিপিস করতে পারি। প্রথমে দুধ লাউয়ের জন্য হচ্ছে একটা মিষ্টি খাবার, তাই ঘি তো অবশ্যই। আমি এখানে একটু ঘি নিয়ে নিলাম, 2 টেবিল চামচের মতো ঘি নিয়ে নিলাম। আমাদের চিটংয়ের মানুষরা কিন্তু ঘিয়ের পরিমাণটা একটু বেশিই পছন্দ করে সব কিছুতে। পছন্দের যে কোনো খাবারের সাথে একটু করে ঘিটা দিলে সুগন্ধিটা আমরা খুবই ভালো লাগে। হ্যাঁ, এখানে আছে 1 কাপের মতো লাউ। লাউটাকে আমরা একটু হালকা সেদ্ধ করে নিয়েছি। কেউ চাইলে এখানে জাস্ট কাঁচাও ব্যবহার করতে পারে, কিন্তু সেদ্ধ করে নিলে বেটার। এটাকে আমরা ওই যে স্বাদের লাউ। হ্যাঁ, স্বাদের লাউ। ভাইয়া এখন হচ্ছে এখানে লাউয়ের সাথে একটু গাজরও দিব আমরা। এখানে 1/3 কাপের মতো হালকা গ্রেট করা গাজর দিয়ে দিলাম, কালারটা দেখতে সুন্দর লাগবে তখন। এরপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 3টা এলাচ, চিনি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। যেহেতু এখানে দুধও যাবে, তো 2 টেবিল চামচে আমাদের হয়ে যাবে। যারা একটু বেশি খায় তারা চাইলে বাড়িয়ে দিতে পারে। এরপর এখানে হচ্ছে একটু অল্প জাস্ট পিঞ্চের মতো সল্ট দিয়ে দিব, একটু সুগারটাকে ব্যালেন্স করার জন্য। সেই সাথে দিব গুঁড়ো দুধ। ছোটবেলা চুরি করে খাইতাম এগুলো, মজার একটা জিনিস ছিল। এগুলো সবকিছুই আমরা একটু ঘিতে আগে ভেজে নিচ্ছি। ঘি দেওয়ার কারণে সুগন্ধিটা খুব ভালো আসছে। এখন যে দুধ আছে আমরা হচ্ছে দুধটা এখানে দিয়ে দিব। 500 ml এর মতো দুধ দিয়ে দিলাম। এখন আমরা অপেক্ষা করব এটা কুক হওয়ার জন্য। রাইস কুকারটা ঢেকে দিলাম। ব্যাস, এখন রাইস কুকারে এটা হতে থাকবে। এটা হতে 10-12 মিনিটের মতো একটু সময় লাগবে। আপনারা দেখছেন কনকা কুইক রেসিপি। আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের। আমার সাথে আছে আরমান ভাইয়া। ভাইয়া, যেমনটা আমরা সবাই জানি, কিন্তু অনেকেই হয়তো জানে না যে আপনি খুব ভালো হামনাদ করতে পারেন। দুলান যদি আমাদের অডিয়েন্সের জন্য একটু শোনাতেন। আচ্ছা, চেষ্টা করছি। আমার এক ভাই আছে, ওনার রিসেন্টলি লেখা, ওনার নাম হচ্ছে চৌধুরী গুলাম মাওলা। রিসেন্টলি একটা গান লিখেছেন, গানের 2টো লাইন করার চেষ্টা করছি। তিল তিল করে দেখি যে তোমায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তোমার দেহের প্রতি অক্ষরে নেকির মিনার গড়ি। তিল তিল করে দেখি যে তোমায় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি, তোমার দেহের প্রতি ছত্রে নেকির মিনার গড়ি। প্রতি ছত্রে জানাও মানুষে, প্রতি ছত্রে জানাও মানুষে কল্যাণী আহ্বান। আমি ছাত্র তোমার চিরপ্রেমিক, হে মহায়াল কোরআন। আমি ছাত্র তোমার চিরপ্রেমিক, হে মহায়াল কোরআন। খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে ভাইয়া। মানে আসলে আপনি কি এটা শিখেছেন নাকি নিজ থেকেই প্র্যাকটিসে করে হয়েছে? আমি আপনাকে প্রশ্ন করি, এই যে রান্নাগুলো করেন এগুলো কি শিখেছেন নাকি করতে করতে হয়ে গেছে?
করতে করতে হয়েছে, বাট আমাদের তো প্রফেশনাল ভাবে তো একটু শিখতেই হয়। আমি অনেকটা তাই করতে করতে হইছে, তবে কিছু বেসিক শিক্ষা আমি বিভিন্ন জায়গা থেকে গ্রহণ করার চেষ্টা করেছি। ভাইয়া এটা কিন্তু হয়ে গিয়েছে 10 মিনিট, এখন হচ্ছে আমরা এটা বন্ধ করে দিচ্ছি। কুকিং প্রসেসটা শেষ। ধোঁয়া উঠতেছে, এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সুন্দর একটা সুগন্ধি আসতেছে। হ্যাঁ, আমরা এখন এটা একটু সার্ভ করে নিব। কালারটা কত সুন্দর হয়েছে শুধুমাত্র ঘি দেওয়ার কারণে। ঘি আর গাজর এত চমৎকার কালার। ভাইয়া তৈরি হয়ে গেল মজাদার এই দুধ লাউ কনকা রাইস কুকারে। এটা কিন্তু গরম, তাই আমি আপনার হাতে না দিয়ে, এটা কিন্তু গরম একটু দেখলাম। এটা আপনি রেখে দিতে পারেন। রেখে দিচ্ছি, এরপরে হচ্ছে আজানের পরপরই হচ্ছে এটা খাওয়া স্টার্ট করবে। এবং অবশ্যই এটা কি দুজনের হবে? হ্যাঁ, অবশ্যই কম হয়ে যেতে পারে, কারণ আমি একাই অর্ধেকের বেশি খাবো না। যেহেতু আপনি আজকে আমার অতিথি গেস্ট, তো অবশ্যই আপনিই খাবেন আগে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক চলুন দেখে নিই দুধ লাউয়ের প্রস্তুত প্রণালীটি আরো একবার। রেসিপি দুধ লাউ প্রণালী। প্রথমে রাইস কুকারে ঘি দিন, এরপর সেদ্ধ লাউ, গাজর কুচি, এলাচ, চিনি, লবণ এবং গুঁড়ো দুধ দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে তরল দুধ দিয়ে 10 মিনিট কুক করে নামিয়ে পরিবেশন করুন মজাদার দুধ লাউ। দর্শক দেখে নিলেন প্রস্তুত প্রণালী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আমাদের জন্য সময় বের করেছেন, এসেছেন, খুবই ভালো লেগেছে একসাথে গল্প করে, আড্ডা দিয়ে, রান্না করে। অ্যান্ড অবশ্যই একসাথে আমরা সেম জেলার মানুষ, তাই আলাদা মজা পেয়েছি। আর আপনার জন্য রয়েছে কনকা পরিবারের তরফ থেকে একটা গিফট। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ চমৎকার একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং স্পেশালি কনকাকে ধন্যবাদ এই প্রোগ্রামে আমাকে রাখার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শক দেখে নিলেন আজকের রেসিপি দুধ লাউ। অবশ্যই সবাই এটা নিশ্চয়ই খেয়ে থাকেন, বাট কিভাবে আজকে আমরা কনকা রাইস কুকার ব্যবহার করে এটি করেছি তা ছিল মজার বিষয়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কনকা কুইক রেসিপি দেখতে থাকবেন।